তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, আজকে একদম সকালবেলা আমার একদম চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে। তো তোমাদেরকে স্বাগতম করে নিই। যারা যারা চ্যানেল নতুন সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর সবাইকে ওয়েলকাম অ্যান্ড সবাইকে নমস্কার। তো এখন বাজে হলো 9টা। এখন আমি আমার কী কী মিশন আজকে এটাগুলো আগে শুনে নাও। প্রথমে যে প্যান্টটা পরে ফটাফট যাবো আমার একটা বন্ধুর বাড়িতে গিয়ে আমি নিম পাতা আনবো, নিম পাতা আইনে রাখবো, গাড়ি করবো, তারপর নিম পাতাটা খাবো। মার কাছে শুনে নিব কোনটা পর কী করবো। কারণ হলো এই যে দেখতে পাচ্ছি আমার গোটা এই যে এখানে জ্বর ঠোসা, মানে ভিতরে জ্বর আছে। যারা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তারা ঠিকই বুঝবা যে আমার কেমন মানে দিনগুলো চলছে, আর কি কোন সময় কি হয়, আর আগের দিন কি হয়েছে সব তো তোমরা জানতে পারছো। তো এখন আর কিছু বলবো না, ফটাফট যাই আগে নিম পাতাটা নিয়ে আসি। কারণ হলো আবার স্কুল আছে, তার মধ্যে এখন 9টা বেজে গেছে। ওই জন্য ফটাফট কাজটা করে নিই, আর বিছনাটা আমি আইসে উঠাই। তো জন্য আমি বাইরে যেতে নিচ্ছিলাম। তো দেখো কি আসছে। তো তোমরা তো কালকে ব্লগে দেখছিলাম বোম্মা আসছিল, যাচ্ছি সকাল সকাল বোম্মা আবার চলে আসছে। দিদা, ছড়াটা আবার শোনাও তো। রাত পোহালো, ফর্সা হলো, ফুটলো কত ফুল, কাপের পাকা নীল সোনার বলুন তরুণ তখন দেখতে মনোহর। উঠি বগলে ছেলের দলে পাঠশালাতে যেতে কাঁঠাল গেয়ে যায়। ছাড়িয়ে খেলা সকালবেলা পড়ায় দিল মন, মনের সুখে মায়ের বুকে থাকবে জাদু ধন। তো বোম্মা আমাদেরকে একটা সকাল সকাল সে সুন্দর একটা ছড়া শোনা দিল, সে মনে লাগছে। এখন আমি যাই হলো নিম পাতা ফুটিয়ে দিয়ে, নিম পাতা আছে। আর সকাল সকাল রোদ্দুটা সেই পড়ে গেছে। এই যে আমাদের সূর্য মামা কোথায় তুমি? ইস, দেখতে পাচ্ছি না, চোখের মধ্যে পুরো আলো আসতেছে। সরি গাইস, ও দেখতে পাচ্ছি ওই যে। তো আমি এখন বন্ধুটার বাড়ি চলে যাই ফটাফট। তো আমি নিয়ে চলে আসলাম নিম পাতা, এখন যাচ্ছি বাড়ি। প্রতিদিন 2টা বা 3টা নিম পাতা খাবো, একটু পেটটা ঠিক হয়। তো গাইস, আজকে ফার্স্ট চ্যালেঞ্জ হলো আমি বললাম এখন হলো গাড়ি নিয়ে করবো। গাছে পুরো কম জমে গেছে, তাই গাড়ি চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছে অল্প সিন। সবার প্রথমে গরম জল বসা দিলাম। এটাতে গার্গিলও হবে, প্লাস হলো এমনি যে সকালবেলা জলটা খাই ওটাও খাবো, কারণ ঠান্ডা জল তো আমি খাবো না, তোমরা তো জানোই। তো এই যে আমার গরম জল রেডি গার্গিল করার জন্য। এতটুকুই ঠিক আছে, নাহলে আরো বেশি গরম হয়ে যাবে। তো ফাইনালি আমি চ্যালেঞ্জ করতে নেমে পড়েছি। তাহলে সকালবেলার চ্যালেঞ্জ তাহলে গার্গিল দিয়ে শুরু করা যাক। তো আমার একটা চ্যালেঞ্জ তো কমপ্লিট হয়ে গেল, আরো 2টা চ্যালেঞ্জ আছে। এই যে এখানে যে নিম পাতা আছে, এই নিম পাতা খেতে হবে 10টার মতন, মা বলে 10টার মতন খা। তারপরে তো সাধারণ ওটা হলো কি জানো ওটার নাম বলে, সাবি খেতে হবে। এটা কোনো চ্যালেঞ্জ কিছুই না। মেন হলো এই নিম পাতার খাবারটাই বেশি চ্যালেঞ্জ, বড় সড়ো। আমার কোনো অসুবিধা নাই, আমার তো ভালোই লাগে। আর আজকে একটু সেলফি স্টিকটাতে নিয়েছি, কেমন যেন লাগছে, দেখবার নড়তেছে খালি, আমার স্টেবিলই থাকে না। কিন্তু মোবাইলই আমার কাছে ঠিক থাকে, কিন্তু আমার মোবাইলের যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নাই, সেই জন্য আমার গোটা ফেসটা আসে না কোনো ব্লগে। তো এখন হলো আমি ভালো ভালো কয়েকটা নিম পাতা নিয়ে নিই, প্রায় 10টার মতন, ওগুলাকে খেতে হবে। এটাই হলো চ্যালেঞ্জ এখনকার। তো এই যে নিম পাতাগুলো নিয়ে নিচ্ছি, মা আমাদের দেখতেছে। এই যে নিম পাতাগুলো নিয়ে নিচ্ছি, এবার হলো খাবো। 10টা আছে এখানে, তো দেখি। জল খাইনি।
বেড়াল গাছে ওঠে না, খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। ফাইনালি আমার মিশন কমপ্লিট। আমি হলাম খাবার দিক থেকে প্রত্যেকটা চ্যালেঞ্জ হলো আমি সাকসেস করি, সেটা হলো নিম পাতা হোক বা যেটাই হোক। কিন্তু অন্য চ্যালেঞ্জ একটু অসুবিধা হয় আমার, কিন্তু খাবার দিক থেকে যেই চ্যালেঞ্জই আসুক না কেন সব আমি একদম 100 দিয়ে। তো মা বললো যে নিম পাতা খাচ্ছিস এখন, তো এখন সাপি খাইস না, আগে নিম পাতা কয়েকদিন পুরো টানা খাই না তারপরে সাপ খা। আর এখন এতক্ষণ কে ভিডিও করছে জানো? একদম কে ভিডিও করতেছিল, এ মেরা দুসরা ভাই হ্যাঁ। তো আমি এখন আমার যে কমেন্টগুলো যে করছে তাদেরকে রিপ্লাই দিচ্ছিলাম। তো মা এখন আমাকে একটু দুধ চা দিয়ে গেল, কারণ বম্মার তো তোমাদের এখানে বম্মার ফেভারিট চা হলো দুধ চা, সেজন্য বম্মার জন্য করছিল। তো মা অল্প নিল আর আমাকে অল্প দিয়ে দিল। আর এই যে সবার কমেন্টগুলো যা আছে কমেন্টগুলো রিপ্লাই দেবো এখন। তোমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেল এবং হলো তোমাদেরকে একটা সেই জিনিস বলতে যাচ্ছি, সেই জিনিস তো না, এটা তোমরা জেনেই গেছো অলরেডি। আর হলো আমার কয়েকটা বন্ধু বলছিল যে তোর কি ইউটিউবের ডিপিটা কি চেঞ্জ করছিস? যদি আমার বন্ধু বলে এমন টাইপের কথা বলে তাহলে তোমরা কি বলবা? কারণ তোমরা তো আমাকে অনেক জায়গার থেকে, যেরকম আমি যতটুকু জানতে পারছি একজন বিহার থেকে দেখে, একজন নাগাল্যান্ড থেকে দেখে, আর কোথায় কোথায় যেন বলছিলাম, ঠিক আছে? এবার ওরা কমেন্টে জানাই দিচ্ছিল যে আমরা ওখান থেকে দিচ্ছি, কারণ আমি জিজ্ঞাসা করছিলাম যে কোথার থেকে দেখেন, তেমনি বলছিল। এবার তারাও তো নাও জানতে পারে না, সেই কারণে বলতেছি যে এটা এখন আমার নিউ ডিপি, এটাই রাখছি, ঠিক আছে? কারণ সবাই কনফিউজে পড়ে যাচ্ছিলো, এটাই আমার ডিপি, ঠিক আছে? তো এখন যাচ্ছি ক্লাস 6 স্কুল লাগাই দেওয়ার জন্য। আমি আর গেলাম না স্কুল, কেউ আসবেই না আজকে সায়েন্সের, সেই জন্য আমি কি করবো স্কুলে যাই, আমাকে তো সকালবেলা তো দেখছিলাই এখানে আছে হলো পটল আলু ভাজা, আর এখানে হলো এখন করছে হলো সোয়াবিনের কষা কষা তরকারি। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, তারপরে বিকালবেলা একটা ভিডিও এডিটিং করলাম, মানে শর্ট ভিডিও, ওটা এডিটিং করে পোস্ট করে দিলাম একটু। এবার বাইরে ঘোরাঘুরি করি রাস্তার মধ্যে। তো আমি একাই বেরিয়ে পড়লাম একটু রাস্তাতে একটু হাঁটাহাঁটি করার জন্য। সৃষ্টি গেছে আবৃত্তিতে, আমার সাথে শেরু আছে। তোমাদের আমি মেন রোডটার দিকে চলে আসছি, ট্রেন যাচ্ছে দেখতেও সে লাগছে। আর আমাদের এখানে সূর্যমা দারুণ লাগতেছে, সানসেট হচ্ছে। আর ফুলগুলো দারুণ লাগছে দেখতে। আগে এই জায়গাটা হলো গাছগুলো ছিল, কিন্তু এই গাছগুলো কাটা হয়ে গেছে, কারণ এখানে একটা কিছু বানাচ্ছে ওই জন্য। শুরু, এটা হলো আমাদের বডিগার্ড, এই যে একদম আমার সাথে চলে আসছে। তো আমি এখন বাড়ি যাচ্ছি, তো এরাও যাওয়া শুরু হয়েছে বাড়ি, পিছনে গুলো আসতেছে, এই যে চলে আসলো। চ আমি বাড়িতে চলে আসলাম ঘুরতে ঘুরতে। কুকুরগুলো ওদের বাড়িতে চলে গেল, একটার নাম ছিল লালু, আরেকটার নাম ছিল শেরু। তো বাড়িতে এসে একটা সেই জিনিস দেখতে পারলাম যে আমাকে দিচ্ছে বাবা সেই জল ঠান্ডা। দাদা একটা জিনিস নিবি? সত্যি পরে যাবি না তো? সত্যি বন্ধ আছে, এখন কথা বলিস, প্রমিস? গ্যারান্টি। গাইস ও নিবে না বলছে, সরাবে একটু ইয়ে রাখবি, ঠিক রাখবি। এবার আমি ও দেখাবো। বাবা ফ্যান চলে যাচ্ছে। আমার কাছে একটা ভালো জিনিস আছে,
চকলেট আছে, হ্যাঁ দেখবো চকলেট খাই কিনা খাবে না। হ্যাঁ ঠিক আছে, চকলেটটা আমার। চকলেটটা চকলেটের সাথে একটা আমার। চকলেটের সাথে কোনো আমি তো বলতেছি নিবি নিবি। চকলেটের সাথে কোনো খাতির নেই, কারণ হলো আমার চকলেট ফেভারিট জিনিস। সবাই বলবে যে ছেলে চকলেট খায়, কিন্তু আমার চকলেট ভালো লাগে, কি করবো? কখন আছিস? এটা বাবা আনছে, আমরা যখন আবৃত্তিতে গেছিলাম, আবৃত্তিতে আসার সময় বলছিল কি কি নিবি, লালটা নিবি নাকি এটা নিবি? আমি বললাম, লাল নিলে যদি দাদা খেতে চায় একই নিব। ঠিক আছে, আবার তুই আমাকে দেখাইস না, তুই তোকে দেখা। আমার একদিন বেশ শরীর খারাপ, আরে পাগলের মতন আছি। এন্ড করলি না, চল খাইতে যাও, আমার খাইতে ডাকতেছে। চল চল চল। তো গাইস, আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা তোমাদের পরিবারের সাথে। তো আজকের ব্লগের মধ্যে বেশি কিছু হয়নি, আজকে ছোটমোটো চ্যালেঞ্জ হলো সকাল সকাল দমখর অবস্থার জন্য। যেটা রিয়েল হয়েছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি, কোনো লুকালুকি কিছুই নেই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আর সবাই ভালো থাকো এটাই চাই। আর আমার প্রচুর ঠান্ডা লাগছে, সেই জন্য আমাকে দেখবো ব্লগ করতেও কম দিচ্ছে সারাদিন কিছু কিছু টাইমে, কারণ আমার নাকটা টোটালটাই বন্ধ হয়েছে, এখনও আবার হালকা হালকা নাকটা বন্ধ হচ্ছে। সেই কারণে এরকম ব্লগ করতে পারিনি। সকালবেলা তো একটু ডিম পাতা খেলাম, তারপরে হলো বিকালবেলা একটু ঘুরতে গেলাম, আর দুপুরবেলা তো এই প্যারাসিটামল খেয়েছিলাম, তো আসলে সেই জন্য পুরো ঘুম পাইছিল, ঘুমাইছি টোটাল দুপুরটাই ঘুমাইছি। তো আর কোনো কথা না বলে সবাই কিন্তু শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও নতুন আসলে। তো আর কোনো কথা বলছি না, তাহলে আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে, বাই। মা গো করো দাদার গান দেখ কি করছে, চকলেট খাচ্ছে। টাইম বাজে দেখো একটু 11টা, বলতে গেলে 11টা বাজতে 15 মিনিট বাকি। আরে বন্ধ কর না, ব্লগটা তো বন্ধ করে দিলি। আরেকবার আরেকবার দেখা দেখ। 11টার দিকে চকলেট খাওয়ার মজাই আলাদা। আমি সবসময় চকলেট খাই, মশাই ঢুকবে, তারপর ওই চকলেট বেড়ে যাবে। মশাকে আমি বাটার করে দিব। প্রত্যেকদিন 7টা 8টা করে মশা মারতে হবে ডেইলি। ব্লগটা বন্ধ হয়েছে, বন্ধ কর না। গাইস আপনাদের সাথে আর যদি না লাইক কমেন্ট শেয়ার করে দিবে। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um pouquinho sem dó nem dó. No grave que bate, que bota com bota, que bota com bota com muita pressão. No batucão ela vem,